তো ফ্রেন্ডস, গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আবার একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি সকাল সকাল। বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে। হ্যাঁ বন্ধুরা, তোমরা যে যেখানে আছো সকলে তোমরা ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আর দেখো বন্ধুরা, যে সৌমিলিশ আর ওই যে আমার বড় ভাইপোটা আর একটা বোন এসেছে, ও তিনজনে মিলে ওরা খেলছে চোর পুলিশ। আর এদিকে দেখো বর্ষা তো ভালোই হচ্ছে, যার জন্য আমাদের বড় ভাইপোটা স্কুলে যাবে না, আমার দাদা দুটো ছেলে। আর ছোটটা ও স্কুল যেতে চাইছে, ও বলছে কি দাদা না গেলে আমি যাবো না। আর দাদাটা বলছে কি আমি আর স্কুল যাবো না, পিসিমণি এসেছে, দাদা এসেছে। দুজনের হয়েছে কি, এটাই প্রবলেম, যার জন্য একাকে এখন পাঠানো হচ্ছে। স্কুল থেকে ওকে একটা নাচ দিয়েছে, ওটা প্র্যাকটিস করতে হবে। দিদিমণি যে বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল, ও বলে গেল স্কুল যাসনি কেন, নাচটা তোকে তো প্র্যাকটিস করতে হবে। যার জন্য ওকে যেন বৌদি আবার স্নান টান করে ফটাফট স্কুলে দিতে যাচ্ছে। আর এদিকে দেখো বন্ধুরা, সায়নও গেল, সৌমিলিও গেল। আর এই যে যাচ্ছে পিছু পিছু গেলাম, ওটা হচ্ছে দাদু। আর এদিকে দেখো মা রান্না করতে করতে গড়িকে আবার খড় দিতে গেল। রান্না হচ্ছে বন্ধুরা কি জানো, আজকে রান্নাটা হয়েছে আমড়ার চাটনি, আর হয়েছে কচু আলু বেগুনের ঝাল, মাংস, শাক ভাজা। আজকে রান্না হচ্ছে এটা দুপুরে। আর এদিকে মা মাংসটা রান্না করছে, বলছে এরকম একটু পেঁয়াজটা একটু নেড়ে দে, আমি আদা রসুনটা বেটে নিই। তা যার জন্য আমি আদা রসুনটা মা বেটে নিচ্ছে, আর আমি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি উঠে পড়বো, মা রান্না করবে। মা বলছে তুই রান্না কর না, আমি বলছি না মা, আমি তো রোজ রান্না করে বাড়িতেই খাই, তুমি উনুনে রান্না করো। অনেক দিন উনুনে রান্না মাংস আমি খাইনি। দেখো বন্ধুরা, এদিকে দেখো সবকিছু মশলা দিয়ে মা কষিয়ে নিয়েছে। এবার দেখো তেলটা ছেড়ে দিলে মা মাংসটাও দিয়ে দেবে। দেখো মাংসটাও দিয়ে দিল মশলাটার উপর, নেড়ে চেড়ে এবার কষিয়ে নেবে। আর কি বলতো বন্ধুরা, উনুনে রান্না মাংস টেস্টই আলাদা, আমরা সবাই জানি, ঠিক না? উনুনে রান্না টেস্টি হয় আলাদা। এদিকে দেখো মাংস কষতে কষতে তেল তো ছেড়েই দিয়েছে। মা আবার আমাকে বলছে খেপি তুই কি এইটা খাবি? আমি বলুন হ্যাঁ তোলো। বলে মা উনুন শালা বসে আছি মানে, মা এক পিস তুলে দিল। আমি আরামের সাথে বসে বসে মার সাথে গল্প করছি। আমার দিদি আবার ফোন করলো, ফোনে কথা বলতে বলতে মাও একটু কথা বললো, আমিও কথা বলতে বলতে মাংসটা খেয়ে নিলাম। হ্যাঁ বন্ধুরা, এদিকে দেখো দুপুরের খাওয়া দাওয়া সব সেরে নিচ্ছি, বিকেল বেলা বসে একটু আড্ডা দিচ্ছি। বাড়ি আর যেতে পারি না বৃষ্টির কারণে। হ্যাঁ বন্ধুরা, এই দেখো সবাই মিলে আমরা বসে আছি। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো, তোমরা সবাই সাথে থেকো, পাশে থেকো, আর সকলেই সুস্থ থেকো। এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি।